হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? দেখো আজকে আমরা চললাম একটু বেরি করতে। তো অনেক দিন ধরে প্ল্যান করছি একটু বেরি যাবো বলে। তো সময় হয়ে উঠছিল না এবং সুযোগও হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে আমাদের সেই দিনটা এসেই গেল যেখানে আমরা মোটামুটি একটা টাইম স্পেন্ড করতে পারবো। মানে ডে আউটের জন্য আমরা বেরিয়েছি, কোথাও নাইট স্টে করবো না আপাতত, সেই সময়টা নেই। তো একটা ডে আউট করবো এবং অত্যন্ত একটা ভালো জায়গা, যেহেতু আমি একটু নেচার প্রেমী, তো সেই জন্য চাইবো যে নেচার ওরিয়েন্টেড কোনো জায়গাতেই যেতে। আর এইখানে দেখো মুন আর ভাই আমাদের সঙ্গে জয়েন করে ফেলেছে। আমরা কিন্তু প্রচণ্ড খুশি প্রত্যেকে, এবং দেখতেই পাচ্ছ প্রত্যেকের মুখে চোখে সেই খুশিটাই ফুটে উঠেছে। তো এতদিন পরে আমরা একঘেয়েমি লাইফ থেকে একটা ডে আউটের জন্য বেরিয়েছি। হ্যাঁ, তো এটা আমাদের কাছে অত্যন্ত একটা মজার। আর এখানে দেখো দেখতে দেখতে কিন্তু আরেকজনও চলে এসেছে। এটা হচ্ছে শ্রেয়াংশের মা বাবা, যারা আমাদের খুব পছন্দের। আমরা কিন্তু প্রত্যেকে খুব মজা করব। আমরা মোটামুটি ইকো ক্রিকের প্রেমিসেসের মধ্যে ঢুকে পড়েছি। এটা হচ্ছে মেন গেটটা, দেখতে পাচ্ছ এত সুন্দর, কতগুলো এখানে গাছ, এত ভ্যারাইটি অফ ফ্লাওয়ার্স চারিদিকে, এবং যেদিকেই তাকাবে শুধু গ্রিনারি আর গ্রিনারি। তো খুবই সুন্দর জায়গাটা, তোমরা দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ ঢুকতেই পুরো একটা বড় একটা ড্র্যাগন ফ্রুটের একটা গাছ, এখানে অলরেডি ড্র্যাগন ফ্রুট হয়ে আছে আর কি। তো দেখতেই পাচ্ছ একদম পেকে গেছে, এবং খুব সুন্দর চারিদিকে সমস্ত গাছগুলো, চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি। এরকম তোমাদের আগেই বলেছিলাম যে নেচার প্রচণ্ড পছন্দ আমার, এবং নেচার ওরিয়েন্টেড জায়গায় কিন্তু যেতে প্রচণ্ড ভালোবাসি আমি। যেখানেই নেচার সেখানেই আমার মনে হয় আমি নেচারের মধ্যে প্রচুর টাইম স্পেন্ড করতে পারবো। যাই হোক, দেখো এখানে আমরা রিসেপশনে চলে এসেছি। এটা হচ্ছে একদম পৈলানের ভেতরে, পৈলান ওয়ার্ল্ড যে স্কুলটা আছে সেই স্কুলটার কাছাকাছি বলতে পারো। এখন আমরা সবাই মিলে এখানে ওয়েট করছি, একটু পরে আমরা রুমে যাবো। দেখতে পাচ্ছ খুব সুন্দর একদম। এখানে দেখো সব বেতের সোফাগুলো দেওয়া আছে, এবং এই দিয়েই পুরোটাই সাজানো থাকে। অত্যন্ত সুন্দর, খুবই সুন্দর করে সব সাজানো আছে। তারপরে দেখো আমাদের রিসেপশন থেকে মোটামুটি রুম অবধি যেতে অনেকটা সময় লাগবে। তো সেই জন্য, যেহেতু অনেকটা বড় এরিয়া নিয়ে পুরো রিসর্টটা, তো সেই জন্য আমাদের একটু সময় লাগবে রিসেপশন থেকে রুম অবধি যেতে। তো আমরা গাড়ি নিয়ে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ লেকটা কিন্তু খুবই সুন্দর এবং প্রচুর বড়। আমরা এখানে কিন্তু লেকে কিন্তু বোটিংও করা যায়, তো সেটাও আমরা করব। তো তার জন্য দেখতে থাকো আমার ব্লগটা, এবং এরপরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো আসতে চলেছে। সো প্লিজ তোমরা একটু সাথে থেকো, পাশে থেকো, এবং ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আর এখানে দেখো কি সুন্দর লাগছে, পুরো গ্রিনারি চারদিকে। যেরকম তোমাদের বলেছিলাম, এখানে দেখো একটা লেবু গাছও আমি খুঁজে পেয়ে গেছি, যেখানে অনেকগুলো লেবু, ছোটো ছোটো লেবু ধরেছে। আমি চারিদিকে শুধু এইসবই দেখে যাচ্ছি, কোথায় কি গাছ আছে, কোথায় কি ফল ধরেছে। তো আপাতত এইটুকুই, চলো টাটা।